স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব ৭৮ পৃষ্ঠা থেকে ৯ নম্বর প্রশ্নটি। এখানে ৯ নম্বর প্রশ্নে বলা হলো তোমাদের দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এই যে দশমিকের ভাগগুলো আসলে তোমরা করবে কিভাবে, এ বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে এখানে আমরা দেখতে পাই যে এখানে দশমিক ৮, আমরা যদি এখানে 0 দেই তাহলে এই দশমিক উঠে যায়। তাহলে এখানে পূর্ণ সংখ্যা আমরা ৮ পেলাম। ৮-এর ভিতর ২ কয়বার যায়? ৪ বার যায়। ৪ দুগুণ ৮। তাহলে অতএব ভাগফল আমরা পেলাম, ভাগফল হলো আমাদের 0.4। এবার 1.5কে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা শুরুতেই 0 দিয়ে এই দশমিকটা উঠাই দেব। তাহলে এই 15-এর ভিতরে আসলে 5 কয়বার যাবে? 3 বার যাবে। 3 × 5 = 15। তাহলে আমাদের বিয়োগফল এখানে আমরা বিয়োগ করলে 0 পাবো। অতএব ভাগফল আমাদের কি দাঁড়ালো? 0.3। এবার আমরা 4.8কে ভাগ করব। আমরা 0 দিয়ে আমরা এই দশমিকটা উঠাই দেব। তাহলে এই 48-এর ভিতর 8 কয়বার যায়? আমরা যদি 8-এর ঘরে নামতা করি তাহলে 6 × 8 = 48 আমরা এখানে মিল পাই। তো সেক্ষেত্রে এখানে আমাদের ভাগফলটা হবে, অতএব ভাগফল হবে আমাদের 0.6। এবার 4 নম্বর প্রশ্নে আমরা যেটা পেলাম যে 3 দিয়ে আমরা 0.09কে ভাগ দেব। তাহলে আমরা যদি এখানে দশমিক দেই, 0 দিয়ে দশমিক দেই, তাহলে এই দশমিক উঠে যায়, এই 0 আসবে। তো আসলে এই 0-এর ভিতরে 3 কয়বার যায়? আসলে এখানে 0-এর ভিতর 3 যাবে 0 বার। তাহলে 0 দিয়ে 3কে গুণ করলে আমরা এখানে 0ই পাবো। তাহলে এখানে আসবে 9। এখন এই 9-এর ভিতর 3 কয়বার যায়? নামতা অনুযায়ী আমরা জানি 3 × 9। তাহলে এখানে আসবে 3 × 9। তাহলে এখানে 0 পাবো। অতএব আমরা ভাগফল পেলাম 0.03। এবার 4 দিয়ে আমরা 0.28কে ভাগ করব। আমরা 0 দিয়ে দশমিক দেব, এই দশমিক উঠে যাবে। তাহলে আসবে আমাদের এই 2। এই 2-এর ভিতর আসলে 4 কয়বার যাবে? 2-এর ভিতর 4 কিন্তু যাবে না, 0 বার যাবে, কারণ 2 হলো ছোট, 4 হলো বড়। তো সেক্ষেত্রে 0 দিয়ে আমরা 4কে গুণ করলে 0ই পাবো। তাহলে এখানে আসবে 2, এখানে আসবে 8। তাহলে এখানে আমরা এই 28-এর ভিতর 4 কয়বার দিতে পারি? 4 × 7 = 28। তাহলে এখানে আমাদের আসবে 0। অতএব ভাগফল যেটা আমরা পেলাম, তাহলে এখানে 0.07। এবার আমরা 0.45কে 5 দিয়ে ভাগ করব। আমরা দশমিক দিয়ে দশমিক উঠাই দেব। আসলে এই 4-এর ভিতর 5 কয়বার যাবে? যেহেতু 0, আমরা চাইলে এভাবে করতে পারি। দেখো, 0 আসবে, 4 আসবে, এবার 5। এই 45-এর ভিতর 5 কয়বার যাবে? 9 বার। 5 × 9 = 45, 0। তাহলে অতএব ভাগফল 0.09। আমরা এইভাবে হিসাব করতে পারি। আমরা দেখব এখানে এই দশমিক উঠে দেওয়ার জন্য আমরা দশমিক দিলাম, 0 দেব। যদি 0-এর ভিতর আসলে 7 0 বারই যাবে, আসবে কত? 5। কিন্তু এই 5 হলে কি 7 অপেক্ষা ছোট হলে তাহলে কি হবে? আবার একটা 0 দিয়ে আমরা, মানে 7 যাবে 0 বার, তাহলে 0 দিয়ে 7 গুণ করলে 0ই হবে। আসবে এবার 5, এবার 6 নামবে। তো সেক্ষেত্রে এই যে 56-এর ভিতরে আমরা দেখতে পাই 27টা 56 আমাদের মিল হয়ে যায়। নামতা অনুযায়ী আমরা এখানে মিল পেলাম। অতএব ভাগফল আমাদের কি হবে? তাহলে ভাগফল হবে 0.008। এবার পরেরটায় যাই। এটাও আমরা 0 দেব, 0 দিয়ে আমরা 0 এই দশমিক উঠাই দেব। তাহলে এই 0 ক্ষেত্রে আমরা যেটা পাই, 9 যাবে 0 বার, তাহলে 0ই হবে। আসবে 7। এই 9 অপেক্ষা 7 এখানে ছোট হলে আমাকে আরও একটা 0 দিয়ে এটা হিসাব করতে হবে, অর্থাৎ 0 বার যাবে 9 হবে। তাহলে এখানে 7 আসবে। এবার এখান থেকে এই 2 আসবে। তো এই 72-এর ভিতর 9 কয়বার যায়? 8 × 9 = 72। তাহলে আমরা এখানে দেখতে পাই 72। অতএব ভাগফল
আমরা পেলাম 0.008। এবার এখানে 10 নম্বর প্রশ্নেও বলল যে ভাগ করতে হবে। এখানে পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ, আবার দশমিক ভগ্নাংশকে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দেখতে পাচ্ছি। যাই হোক, এই ভাগগুলো আমরা এবার করব। এবার 5 দিয়ে আমরা 3কে ভাগ দেব। আসলে এখানে 3 হলো ছোট, ভাজকই বড়, ভাজ্য হলো ছোট। তো সেক্ষেত্রে আমরা এখানে দশমিক দিয়ে একটা শূন্য নেব, তাহলে 30। এই 30-এর ভিতর 5 6 বার যাবে, 5 6 30। তাহলে অতএব ভাগফল আমাদের আসবে 0.6। এখানে 2 হলো ছোট, 4 হলো বড়, সেক্ষেত্রে দশমিক দিয়ে আমরা একটা শূন্য নেব। 20-এর ভিতর 4 5 বার যায়, 4 5 20। তাহলে আমাদের ভাগফল হবে ভাগফল 0.5। এখানে এই দশমিক আমরা উঠিয়ে দেব। এখানে শূন্য দশমিক দিয়ে এই দশমিক উঠে যাবে। তো দেওয়ার পরে দেখা গেল যেখানে 2 হলো ছোট, এই কারণে 0 বার যাবে, 5 যাবে 0 বার। তো সেক্ষেত্রে এখানে 0 হবে। তাহলে এখানে আমরা 2 পাবো। দশমিকের জন্য একটা 0 এখানে তো আসবেই, সেক্ষেত্রে 4 বার যাবে, 4 5 20। তো তাহলে আমাদের ভাগফল এখানে আসে, ভাগফল আমরা পেলাম 0.04। এবার 4 নম্বর প্রশ্নে আমরা যেটা পেলাম, এই দশমিক আমরা দশমিক দিয়ে উঠাই দেব। তো 2 এখানে ছোট, 4 বড়, এই কারণে 0 বার যাবে, তো 2 আসবে। এখানে দশমিকের জন্য একটা 0 আসবে, তাহলে 20-এর ভেতর 4 কয় বার যাবে, 5 বার যাবে, 4 5 20। অতএব ভাগফল তাহলে কত হবে? ভাগফল হবে 0.05। দশমিক দিয়ে আমরা দশমিক উঠাই দিলাম। 3 হলো ছোট, তাহলে 0 বার যাবে, 3। দশমিকের জন্য 0, তাহলে 5 6 30। তাহলে আমরা এখানে ভাগফল লিখতে পারি 0.05। এখানে দশমিক দিয়ে আমরা দশমিক উঠাই দিলাম, তাহলে এই যে 0 এখানে ছোট আর 4 বড়, তাহলে 0 বারে যাবে, 0 আসবে 2। তো 2 তো আসলে ছোট, এখানে এই কারণে 0 বার যাবে, তাহলে আসবে 2। আর দশমিকের জন্য একটা 0, তাহলে এই 20-এর ভেতর 4 যাবে 5 বার, সেক্ষেত্রে 4 5 20। তাহলে আমরা এখানে ভাগফল কত পেলাম? অতএব ভাগফল আমরা পেলাম 0.005। তাহলে 7 নম্বর আমরা কি করব? দশমিক দিয়ে দশমিক উঠাই দেব। তাহলে এখানে 0, তাহলে 5 যাবে 0 বার, তো সেক্ষেত্রে আসবে এখানে 3। তো 3 তো ছোট হয়ে গেল, তাহলে 5 যাবে 0 বার, বিয়োগ করলে 3। দশমিকের জন্য একটা 0 আসবে, 5 6 30। তাহলে ভাগফল আমরা পেলাম 0.006। এবার আমরা কি করব? দশমিক দিয়ে আমরা এই দশমিক উঠিয়ে দেব। 0-এর ভিতরে 8 যাবে 0 বার, তাহলে আসবে 4। এই 4 আবার এখানে ছোট, তাহলে 8 যাবে 0 বার, আসবে 4। দশমিকের জন্য একটা 0 আসবে, তাহলে 5 8 40। অতএব ভাগফল আমরা পেলাম 0.005।